তো গরম খবর হচ্ছে বাংলাদেশে অনেকগুলো এক্সপ্রেসওয়ে খুলে দিছে এবং বাংলাদেশে রিসেন্টলি মোটরসাইকেলের সিসি লিমিটটাও তুলে দিছে। আই উড লাইক টু থ্যাঙ্ক বাংলাদেশ গভর্নমেন্ট টু টেক দিস ডিসিশন। এই 150 সিসি সিসি লিমিট এটা কোনো মোটরসাইকেলের জন্য সিসি লিমিটই না। আপনারা সবাই জানেন আমি ক্যারিয়ার ডেভেলপমেন্ট, আমি প্রোগ্রামিং, টেক এবং হিস্ট্রি এইসব নিয়ে কথা বলি। বাট আজকে আমি মোটরসাইকেল নিয়ে কেন কথা বলতেছি এটার একটা হেডসআপ দিয়ে রাখি। আমি নিজে একজন বাইকার। আমি 14 বছর বয়স থেকে মোটরসাইকেল চালাই এবং মোটরসাইকেল হিসেবে প্রথমে আমি গ্ল্যাডিয়েটর 125 সিসি নেই, তারপর আমি এফজেডএস নেই, তারপর জিক্সার নেই এবং এর মধ্যে ফেজার সহ অন্য কিছু মোটরসাইকেল অনেক দিন আমি টানা চালিয়েছি। আমার কাছে খুবই খারাপ লাগতো যখন আমি পাশের দেশ ইন্ডিয়া যেতাম বা ইউটিউবে থাইল্যান্ডের মোটরসাইকেলগুলো দেখতাম যে তারা কত ভালো মোটরসাইকেলগুলো চালাতে পারে। এখন সিসি লিমিট 200, সিসি লিমিট 300, 400, 500 মানে কিন্তু সেগুলো বিমানের গতিতে উঠবে না, তাই না? মোটরসাইকেল তো আর আকাশে উঠবে না। অনেক বেশি সিসি মানে অনেক বেশি গতি, এই জিনিসটা একটা ভুল কনসেপশন। বরং সেই মোটরসাইকেলগুলো অনেক পাওয়ারফুল হওয়ার কারণে যে ড্রাইভিং ক্যাপাসিটি বা ড্রাইভিং যে ম্যানুভারিং যে পাওয়ার বা সেগুলো যেটা হ্যান্ডেল করার ক্যারেক্টারিস্টিক্স এগুলো অনেক বেটার থাকে। এই কারণে হায়ার সিসি মোটরসাইকেলগুলো চালাইতে কিন্তু অনেক মজা। বাংলাদেশে হায়ার সিসি মোটরসাইকেল না থাকার কারণে বাইকাররা এতদিন অনেক প্যারা খাইতো এবং তারা অনেক দিন থেকে দাবি করে আসছিল অযথা 150 সিসির মোটরসাইকেল আমরা কেন ইউজ করব। আমি যখন দার্জিলিংয়ে যাই সেখানে দূরবর্তী পাহাড়েও কেটিএম, ডিউক 250 সিসি মোটরসাইকেল, কাওয়াসাকি নিনজা 250 আর এইসব মোটরসাইকেল কিন্তু আমি দেখেছি। বাংলাদেশে ঢাকাতেও এত হায়ার সিসি বাইক আগে আমরা দেখতে পেতাম না। ধন্যবাদ ইফাত মোটরসকে, তারাই ধন্যবাদটা পাওয়ার যোগ্য, কারণ তারাই অনেকদিন থেকে চিল্লাচিল্লি করে আসছিল যে বাংলাদেশের মার্কেটে তারা রয়্যাল এনফিল্ড ঢুকাবে। রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 সিসি একটা বাইক। রয়্যাল এনফিল্ড খুবই 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 একটা জনপ্রিয় বাইক। এই বাইকটা নিয়ে অনেকের অনেক ধরনের ক্রেজ আছে। যদিও বাইকটা সাউন্ডের কারণে আমার কাছে একটু অড লাগে, এটা আমি অস্বীকার করার কিছু নেই, কিন্তু শেপ দিয়ে বা বাইকের অন্যান্য ক্যারেক্টারিস্টিক্স বলেন, বাইকের অন্যান্য ডিজাইন সেগমেন্ট বলেন, বা হচ্ছে এই বাইকটার কি ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয় বা এটার স্ট্রেংথ বলেন, এই সবই আমার কাছে টপ নচ লাগে। বাট শুধু সাউন্ডটাই একটু ব্যাড কোয়ালিটি, বাট সেটা অন্য কথা। ইফাত মোটরসের তাসকিন আহমেদ, যিনি হচ্ছে ভাইস চেয়ারম্যান, উনি কনফার্ম করেছেন যে বাংলাদেশ সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের থেকে যেই প্রবলেমটা ছিল এতদিন তারা সেটা উইথড্র করেছে এবং বাংলাদেশি কোম্পানিগুলো চাইলে 350 সিসি পর্যন্ত বাইক বাংলাদেশে বাজারজাত করতে পারে। আপনাদের একটা গল্প শোনায় রাখি, 2000 সালের আগে কিন্তু বাংলাদেশে এই ধরনের কোনো সিসি লিমিটই ছিল না। এটা নতুন ইন্ট্রোডিউস করা হয় 2000 সালের পর। কারণ হিসেবে দেখানো হয় যে পুলিশের কাছে চোরের থেকে কম পাওয়ারফুল বাইক আছে, মানে চোরের বাইকের পাওয়ার বেশি, পুলিশের বাইকের পাওয়ার কম। এইটা একটা রিজন দেখিয়ে এতদিন এটা স্টপ করে রাখা হয়। বাট এরপরে আমরা জানি বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশের সকল প্রকার বাহিনীর হাতে এখন অত্যাধুনিক যানবাহন, অস্ত্র এবং অত্যাধুনিক টেকনোলজি থাকার কারণে তারা কিন্তু অনেক দ্রুত ক্রাইম রিজলভ করতে পারে। সো নাও ইটস এ নিউ বাংলাদেশ। নাও বাংলাদেশ হ্যাজ দ্য আলটিমেট রোড ইনফ্রাস্ট্রাকচার। আপনি মাওয়া এক্সপ্রেসওয়ে বলেন, আপনি ময়মনসিংহের রোড বলেন, রংপুরের রোড বলেন, তারপর ঢাকা এক্সপ্রেসওয়ে বলেন, তারপর আপনি গাজীপুর পর্যন্ত যে রোডটা এক্সটেন্ড হইতেছে সেটার কথা বলেন, 300 ফিট পূর্বাচল বলেন, সিলেট রোড এক্সপান্ড হইতেছে সেটার কথা বলেন। বাংলাদেশ কিন্তু নতুন একটা রোড কানেক্টিভিটির এরিয়াতে এন্ট্রি নিতে যাচ্ছে। বাট এট দ্য সেম টাইম যারা আমরা বাইকার আছি বা যারা মোটরসাইকেল চালান তাদেরও কিছু রেসপন্সিবিলিটিস আছে বলে আমি মনে করি। যেমন ভালো মানের হেলমেট ইউজ করা, শুধু পুলিশ দেখলে পুলিশকে বাঁচানোর জন্য যে হেলমেট ইউজ করি সেটা থেকে বিরত থাকা, ওয়েল সার্টিফাইড এবং ভালো কোম্পানি থেকে বানানো হেলমেট ইউজ করা, হাইওয়েতে বাইকিং করতে গেলে বাইকিংয়ের সকল রুলস এবং রেগুলেশনস মেনে চলা, বাংলাদেশ সরকারের যে নিয়মগুলো আছে সেগুলো অবশ্যই মেনে চলা এবং রাস্তাঘাটে অযথা রেসিং থেকে বিরত থাকা, স্পিড লিমিটগুলো মেনটেন করা। বাইকার হিসেবে আমাদের অনেক ধরনের ভুল আছে বলে আমি মনে করি। সেই ভুলগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু ভালো ভালো জায়গায় আমরা অলরেডি অ্যাক্সেস পেয়ে যাচ্ছি, সামনে আরও অ্যাক্সেসগুলো পাবো। তো এখন আসি 350 সিসি বাইক তো খুলে দিল, বাট বাংলাদেশের মার্কেটে কী কী বাইক আপনার অ্যাভেলেবল হবে এবং এগুলো থেকে আপনি কী কী কিনতে পারেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। প্রথমে যে বাইকটা অ্যাভেলেবল হওয়ার সম্ভাবনা হচ্ছে কাওয়াসাকি নিনজা 250 আর বাংলাদেশে আসতে পারে। আমি একটা সময় অনেক বেশি ক্রেজি ছিলাম কাওয়াসাকি নিনজা 250 আর এই বাইকটা নিয়ে। সেকেন্ড যে বাইকটা বাংলাদেশে আসার সম্ভাবনা হচ্ছে সেটা হচ্ছে কেটিএম 250, ডিউক সিরিজের কেটিএম ডিউক 250। যেহেতু কেটিএম অলরেডি বাংলাদেশে অপারেট করে এবং তারা বাংলাদেশে বাইক বাজারজাত করে, তাদের এই বাইকটা আপনি কিন্তু পেতে পারেন। সো এইটাও একটা ভালো বাইক হইতে পারে সবার জন্যই। হোন্ডাও যেহেতু অলরেডি মার্কেটে আছে, তারাও তো আর পিছিয়ে থাকবে না, তাদের 250 সিসি সেগমেন্টের বাইক আছে, হোন্ডা সিবিআর 250। তারপর আরটিআর তো অলরেডি মার্কেটে আছেই, বাংলাদেশে আরটিআর হিউজ একটা ফ্যান বেজ আছে। এই আরটিআর সিরিজের একটা বাইক হচ্ছে অ্যাপাচি আরটিআর 310 সিসি, এই বাইকটা আসবে। এখানে সাফার করবে একমাত্র আমার কাছে মনে হচ্ছে যে পালসার। বাজাজ যে 150 সিসির মার্কেটটা যেভাবে ডোমিনেট করছে সেইখানে তাদের একটা বড় রকমের চ্যালেঞ্জ আসবে। 350 সিসি ওপেন করে দেওয়ার পর অনেকগুলো চাইনিজ বাইক বা অনেক কোরিয়ান বাইক, অন্য দেশের বাইকও কিন্তু বাংলাদেশে ঢোকা শুরু করবে। সো লেটস সি
আমাদের জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে, কোন কোন বাইক বাংলাদেশে ঢুকে, এবং আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কোন বাইকটা অনেক পছন্দ করেন এবং কোন বাইকটা আপনারা রাইড করতে চান। থ্যাংক ইউ এভরিওয়ান। আই নো দিস ওয়ান ইজ আ ভেরি ডিফারেন্ট ভিডিও দ্যান অল অফ মাই আদার ভিডিও। অ্যাজ এ মোটরসাইকেল লাভার, অ্যাজ এ মোটরসাইকেল রাইডার, I wanted to just share the news with everyone so that আপনারাও জানলেন যে বাংলাদেশে কি কি বাইক আসতেছে। থ্যাংক ইউ এভরিওয়ান। সো সবাই বাইক চালাবেন, খুবই সাবধানে চালাবেন, হেলমেট পরবেন এবং যে যেখানেই থাকবেন সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। ধন্যবাদ সবাইকে।